537। আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 537তম ক্লাস। আজ 537তম ক্লাসে আমরা রেপার্টরি সম্পর্কে জানব, কি করে দ্রুত রুব্রিক খুঁজে পেতে পারি, রুব্রিক খোঁজার উপায়, কোন কৌশল অবলম্বন করলে আমরা দ্রুত রুব্রিক পাব, কোন কৌশল অবলম্বন করলে আমরা দ্রুত রুব্রিক পাব, সেই বিষয়ে আজকে আলোচনা চলবে ইনশাআল্লাহ। অডিয়েন্স, গতকাল বলেছিলাম যে 537তম ক্লাসে আমরা রুব্রিক নিয়ে কিভাবে রেপার্টরি ব্যবহার করলে দ্রুত রুব্রিক পাইতে পারি, আমাদের কাঙ্ক্ষিত রুব্রিকগুলি পেতে পারি, সেই বিষয়ে আলোচনা চলবে। জাহিদ, সাউন্ডটা চেক করো, আমার মোবাইলটা দিয়ে এটার মধ্যে চেক করে দেয়, চেক করে আমাকে দিয়ে দিন, সাউন্ড অফ করে দিয়ে দিন। সাউন্ড দেওয়া আছে, সাউন্ড দেওয়া আছে, অফ করে আছে। অডিয়েন্স, আপনারা সবাই জানেন আমরা কেন রেপার্টরি পড়ব। এই বিষয় নিয়ে কথা বলতে একদম আর চাচ্ছি না। এই বিষয়ে আপনারা ভালোভাবে অবগত আছেন আমরা কেন রেপার্টরি পড়ব বা শিখব। আজকে আমরা কিছু নিয়ম জানতে চাই বা আলোচনা করতে চাই, যেভাবে বা যা করলে আমরা দ্রুত রুব্রিক খুঁজে পেতে পারি, সেই বিষয়ে আজকে আলোচনা চলবে। অডিয়েন্স, আমি বলছি, আপনারা দেখেন তো জবাবটি দিতে পারেন কিনা। রেপার্টরিতে রুব্রিক পাওয়ার জন্য প্রথম শর্তটি বা 1 নাম্বার শর্ত, যে আপনাকে যা জানা থাকলে দ্রুত রুব্রিক খুঁজে পাওয়া যাবে। দ্রুত রুব্রিক খুঁজে পাওয়ার জন্য যে সকল নিয়মগুলি পালন করতে হয় বা যে সকল বিষয়ে জানতে হয়, তার মধ্যে প্রথম বিষয়টি কি, যে এই বিষয়টা জানা থাকলে দ্রুত রুব্রিক পাওয়া যাবে। 1 নাম্বার বিষয়টি কি, যে এই জিনিসটি জানা থাকলে আমাদের দ্রুত রুব্রিক পাইতে সহায়তা করবে, সেই বিষয়টি কি, যে এই বিষয়টি জানা থাকলে আমরা দ্রুত রুব্রিক খুঁজে পাব, সেই বিষয়টি কি। 1 নাম্বার, একজন লিখছেন কোথায় আছি। কোথায় আছি দেখতে হবে, 1 নাম্বারটি। আর মাইল মিটার, আর কেহ 1 নাম্বারটি হচ্ছে অধ্যায় ভিত্তিক মাইল মিটার। যদি আপনি অধ্যায়গুলি কোন অধ্যায়ের পরে কোন অধ্যায়
কোনটির পর কোনটি যদি এই নিয়মগুলি না জানেন তাহলে আপনি দ্রুত রুব্রিক খুঁজে পাবেন না। সম্মানিত উপস্থিতি, আমার প্রয়োজন স্লিপে যাব, আমার একটি রুব্রিক প্রয়োজন, স্লিপে যাব। আমি ঢুকে গেলাম স্টোমাকে, স্টোমাক থেকে স্লিপে যেতে হলে মাঝখানে আমাকে কয়টি অধ্যায় পার করে যেতে হবে? আমার প্রয়োজন হচ্ছে স্লিপ, আমি যাব স্লিপে, কিন্তু আমি ঢুকে গেলাম স্টোমাকে। যদি আমাকে স্লিপে যেতে হয়, আমার প্রয়োজন স্লিপ, স্লিপ চ্যাপ্টারে যাব। আমি ঢুকে গেলাম স্টোমাক, তাহলে এই মাঝখানে কয়টি অধ্যায় পার করে আমাকে স্লিপে যেতে হবে? যে জানেন দ্রুত লিখে জানান। আমার প্রয়োজন স্লিপ, আমি ঢুকে গেলাম স্টোমাক, কয়টি অধ্যায় পার করে আমাকে স্লিপে যেতে হবে? স্টোমাক আর স্লিপ এর মাঝে কয়টি অধ্যায় রয়েছে? 18টি না 17টি? ভালো করে দেখেন তো, 17 না 18? মাঝখানে 17টি চ্যাপ্টার রয়েছে। অডিয়েন্স, এবার যদি আমি আপনাদেরকে বলি আপনি স্টোমাক থেকে স্লিপে যাবেন, এই স্টোমাক থেকে স্লিপে যেতে এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা সবাই স্টোমাকে ঢুকেন তো। এই মুহূর্তে যারা লাইভে আছেন প্রত্যেকে স্টোমাকে ঢুকেন। আপনাদের এই বইটির মধ্যে প্রত্যেকে স্টোমাকে ঢুকেন। স্টোমাক, আমার বিশ্বাস আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন প্রত্যেকের কাছে একটি করে ইংরেজি রেপার্টরি বই আছে, এটা আমার বিশ্বাস, বাকিটা আপনাদের ব্যাপার। এই যে মাঝখানে 17টি চ্যাপ্টার বাকি আছে, আপনারা সবাই স্টোমাকের মধ্যে ঢুকেন। বলেন তো স্টোমাকটা কত পৃষ্ঠা থেকে শুরু হয়েছে? স্টোমাকের শুরুটা কত থেকে? স্টোমাকটা কত নাম্বার পৃষ্ঠা থেকে শুরু? লিখেন, স্টোমাক কত পৃষ্ঠা থেকে শুরু? স্টোমাক কত? 476। আলহামদুলিল্লাহ। এই 476 থেকে স্টোমাক শুরু। এবার যদি আপনাদেরকে বলি আপনারা স্লিপে যাবেন, কে কয় টানে স্লিপে যেতে পারেন আমাকে বলেন তো, একটু আগে ট্রাই করেন যে আপনি স্লিপে যাবেন। স্লিপে যাওয়ার জন্য কয়বার, কয় টানে? জাস্ট এভাবে দেখেন, এই যে টান দিচ্ছি আমি, এভাবে টান দিয়ে কয় টানে আপনি স্লিপে যেতে পারেন? কয় টানে? কেউ আছেন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার, 9 বারে স্লিপে আসা। আর যদি এক টানে আমি স্টোমাক থেকে স্লিপে যেতে চাই, স্টোমাক থেকে এক টানে স্লিপে যাওয়া, এই যে লম্বা একটা পাড়ি দেওয়া, এটা আপনারা স্টোমাক থেকে স্লিপে কয় টানে আসতে পারছেন আমাকে জানান।
স্টোমাক থেকে স্লিপে আপনারা কয় টানে আসতে পারছেন আমাকে লিখে জানান। স্টোমাক থেকে স্লিপ চেষ্টা করেন, মজা পাবেন। স্টোমাক থেকে স্লিপ কয় টান সবাই লিখুন। একবারে যাওয়া যায়। ডাক্তার অনামিকা শাহ চমৎকার। 3 টান, 7 টান, 2 টানে। এই যে আমি এই যে দেখাচ্ছি, আবার বলছি, স্টোমাক থেকে আমি স্লিপে যাব। এই যে আমি যাচ্ছি, দেখেন এই যে যাচ্ছি, এভাবে কয়বার টান দিচ্ছি। এই যে টানগুলি, এইভাবে টান দিতে অনেক সময় লস হয়। আমি যাচ্ছি, এক টানে আপনি স্লিপে চলে আসবেন, এক টান। এরকম করে চেষ্টা করতে হবে। তাইলে আপনি 7টি কিংবা 8টি টান দিতে যে সময় লাগলো সেই সময়টা বেঁচে যাবে। তো এবার সবাই বইটা বন্ধ করেন। বইটা বন্ধ করে আপনার সবাই স্লিপে, এবার সবাই ব্যাকে ঢুকেন। সবাই ব্যাক ব্যাক, সবাই ব্যাকে ঢুকেন, ব্যাকে। যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই ব্যাকের প্রথম পৃষ্ঠাটার নাম বলেন। পৃষ্ঠার নাম্বার কত? আতিক, আতিক দেখো, ব্যাকের প্রথম পৃষ্ঠার নাম্বার কত? প্রথম পৃষ্ঠা, ব্যাকের প্রথম পৃষ্ঠার নাম্বার কত? খালি করে বসো। ব্যাকের প্রথম পৃষ্ঠার নাম্বার কত? সাউন্ড ঠিক আছে? ব্যাকের প্রথম পৃষ্ঠার নাম্বারটি বলুন। (884) সঠিক নাম্বার। এবার আপনারা 884 থেকে আপনারা এখন অপেক্ষা করছেন ব্যাকের মধ্যে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ব্যাক থেকে যদি আপনি ইউরিনে যেতে চান, ইউরিন, তাহলে সামনে যাব না পিছনে যাব? লিখুন তো, ব্যাক থেকে সামনে যাব না পিছনে যাব? আমার ইউরিন চাই। আমি ইউরিনে যেতে চাই, সামনে যাব না পিছনে যাব? ব্যাক থেকে সামনে না পিছনে? যদি আমি ব্যাকে থাকি, আমাকে ইউরিনে যেতে হবে, সামনে যাব না পেছনে যাব? পেছনে। কয়টা অধ্যায় পিছনে যেতে হবে? কয় অধ্যায় পরে পিছনে যেতে হবে? কয়টি অধ্যায় পিছনে যেতে হবে বলুন? আমি আসি ব্যাকে, আমি যেতে চাই ইউরিনে। যেহেতু আপনারা বলছেন পিছনে যেতে হবে, তাহলে কয়টি অধ্যায় পিছনে যেতে হবে? কয়টি অধ্যায় ব্যাকে যেতে হবে? কয়টি অধ্যায়? কয়টি অধ্যায়ের পিছনে যেতে হবে? সাতটি। ধন্যবাদ। 7টি অধ্যায় পিছনে যেতে হবে। আপনারা ব্যাক থেকে স্টোমাকে এক টানে যাওয়ার চেষ্টা করেন, দেখি কয়জনে পারেন। ব্যাক থেকে স্টোমাক, ব্যাক থেকে স্টোমাক এক টানে কে যেতে পারেন দেখি? এক টানে চেষ্টা করেন। ব্যাক থেকে স্টোমাক এক টানে কে পারেন? ট্রাই করুন। ব্যাক থেকে স্টোমাক এক টানে কয়জন পারেন এবার লিখেন।
ব্যাক থেকে স্টোমাক এক টানে কে পারেন লিখুন। 2 টান, 6 টান, 1 টান। ব্যাক থেকে স্টোমাক, ব্যাক থেকে স্টোমাক 1 টান, ব্যাক থেকে স্টোমাক। চেস্টের প্রথম পৃষ্ঠাটির নাম্বার কত? চেস্টের প্রথম পৃষ্ঠার নাম্বারটি লিখুন। চেস্টের প্রথম পৃষ্ঠার নাম্বারটি লিখুন। দ্রুত রুব্রিক খুঁজে পাওয়ার জন্য যে সকল কৌশল আপনাদেরকে অবলম্বন করতে হবে, যে সকল নিয়ম মানতে হবে, তা চলছে আজকের আলোচনায়। 822 অডিয়েন্স, এই চেস্ট থেকে আমরা স্লিপে যেতে চাই, মাঝখানে কয়টি চ্যাপ্টার থাকবে? চেস্ট থেকে স্লিপ, চেস্টের পরে কয়টি চ্যাপ্টার থাকবে? স্লিপে যেতে মাঝখানে কয়টি চ্যাপ্টার থাকবে? চেস্টের পরে কয়টি চ্যাপ্টার হবে? কয় চ্যাপ্টার পরে পাওয়া যাবে? চেস্ট থেকে স্লিপে যেতে মাঝখানে কয়টি চ্যাপ্টার হবে? 2টি। দেখি চেস্ট থেকে আপনারা কে স্লিপে যেতে পারেন এক টানে, কয়জন দেখি ট্রাই করেন। আমার বিশ্বাস আপনারা সত্য কথা সবাই বলবেন। ক্লাসে অলরেডি আছেন, আপনি কি করে কলটা দিলেন বলেন তো? যে ডাক্তার এখন অলরেডি ক্লাসে আছেন, আপনি কি করে কলটা দিতে পারলেন বলেন? আরেকবার দিলে কিন্তু বকা দেব, একদম বকা দেব। আরেকবার কল দিলে কিন্তু বকা দেব কিন্তু। আপনি চেস্টে আছেন, আপনাকে স্লিপে যেতে হবে, কয় টান লাগে তাড়াতাড়ি লিখুন। চেষ্টা করুন। এখানে একটা কুইজ দিচ্ছি আপনাদেরকে। যারা চেস্ট থেকে স্লিপে এক টানে চলে গেছেন, চেস্ট থেকে স্লিপে যাওয়ার আগে আপনারা মনে মনে কি ভাবছিলেন? আপনাদের সেই কথাটি আমি কিন্তু ইনশাল্লাহ বলতে পারবো। যারা চেস্ট থেকে এক টানে স্লিপে গেছেন, আপনারা এই পেজগুলি ধরার সময় মনে মনে যা ভাবছিলেন, সেই আছেন যিনি, তিনি কি করে কল দিতে পারেন? যিনি লাইভে ক্লাস করছেন, আপনি কি করে কল দেন? আরেকবার ওটা ধরবা, ওটা ধরবা। যারা লাইভে ক্লাস করছেন, আপনারা কি করে কল দেন? নাম্বার দেখছো না আইডিটা? ওইটা দিয়ে ডাইরেক্ট কল দাও, তাহলে ওইটা বের করে পাওয়া যাবে। হ্যাঁ, ডাইরেক্ট কল দাও। অডিয়েন্স, ক্লাসের মধ্যে যারা না দেখে এমনি কল দিচ্ছে তাদেরটা ভিন্ন, কিন্তু যারা ক্লাস করছেন তারা কি করে কল দিচ্ছেন আমি বুঝি না। যারা ক্লাস করছেন আপনারা কি করে কল দিচ্ছেন জানি না আমি। কেন এই কলটা দিচ্ছেন ধরো, জিজ্ঞাসা করে কি? চেস্ট থেকে যখন আপনারা স্লিপে যাচ্ছেন, স্লিপে যাওয়ার জন্য মাঝখানে 2টি চ্যাপ্টার,
ব্যাক এক্সট্রিমিটিস। আপনারা এই চেস্ট থেকে স্লিপে যাওয়ার জন্য যখন পেজগুলি ধরছিলেন, যখন আপনি চেস্ট থেকে যখন আপনি স্লিপে যাবেন, স্লিপে যাওয়ার সময় এই পেজগুলি ধরার সময় আপনি যা ভাবছিলেন সেই কথাটি আপনারা অন্যদেরকে বলে দেন। যে ডাক্তাররা চেস্ট থেকে এক টানে স্লিপে চলে আসলেন, দর্শক বোন কি বলছে, অডিয়েন্স আপনারা যারা চেস্ট থেকে স্লিপ এক টানে যারা পেয়ে গেলেন, আপনারা চেস্ট থেকে স্লিপে যাওয়ার সময় এই পেজগুলি ধরার সময় যা ভাবছিলেন মনে মনে, সেটি হলো যে মাঝখানে আছে এক্সট্রিমিটিস, অনেক মোটা চ্যাপ্টার, অনেকগুলি পেজ, অতএব অনেকগুলি একসাথে ধরতে হবে। এটা আপনারা মনে মনে ভাবছিলেন, এই কথা ঠিক কিনা আপনারা বলুন। লেখছে কেউ? আপনারা যারা চেস্ট থেকে স্লিপে এক টানে যেতে পারলেন, এক টানে গিয়েছেন, তারা চেস্ট থেকে স্লিপ ধরার পেজগুলি ধরার আগে বা ধরতে যেয়ে মনে মনে ভাবছেন যে মাঝখানে এক্সট্রিমিটিসের নামে বড় একটি চ্যাপ্টার আছে, বড় একটি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটি পাড়ি দিতে হবে। বড় চ্যাপ্টার, এই যে বড় চ্যাপ্টারটি পাড়ি দিতে হবে, এই জন্য অনেকগুলি পেজ একসাথে ধরতে হবে। এটা আপনারা মনে মনে ভাবছিলেন, এই কথা ঠিক কিনা? আমি আবার বলছি, আপনারা যারা চেস্ট থেকে ব্যাকে যাচ্ছেন, স্লিপে যাচ্ছিলেন, পেজগুলি ধরার সময় মনে মনে ভাবছেন এক্সট্রিমিটিসটা অনেক বড় চ্যাপ্টার, এই জন্য অনেকগুলি পেজ একসাথে ধরতে হবে। এই কথাটা মনে মনে ভাবছিলেন, এই কথা ঠিক কিনা তাড়াতাড়ি লিখেন। আমার ওই সাউন্ড দিতে হবে, চিল্লি অভ্যাস না। শোনা যায়? আমি যা বললাম, এই যে আপনি চেস্ট থেকে স্লিপে যাবেন, স্লিপে যাওয়ার জন্য যখন পেজগুলি ধরছেন, এই পেজগুলি ধরার সময় ভাবছেন চেস্টে পরে আছে ব্যাক, পরে আছে এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিসটা অনেক লম্বা, অনেকগুলি পেজ একসাথে ধরতে হবে। এটা আপনারা ভাবছিলেন, এই কথাই ঠিক, সবাই সাক্ষী দিচ্ছে ঠিক। তাহলে আপনারা যারা এই চেস্ট থেকে স্লিপে যাওয়ার জন্য 2টা বা 3টা টান দিয়েছেন, আপনারা এখন থেকে কি সিদ্ধান্ত নেবেন আমাকে লিখে জানান। আপনারা যারা চেস্ট থেকে স্লিপে যাওয়ার জন্য 3-4টি টান দিয়েছেন, 3-4 বার পৃষ্ঠা উল্টেছেন, আপনারা এখন থেকে কি সিদ্ধান্ত নেবেন আমাকে লিখে জানান। তাড়াতাড়ি লিখেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, লিখেন কি লিখবেন। এই যারা চেস্ট থেকে স্লিপে যেতে 3-4টি টান দিয়েছেন, এখন থেকে কি সিদ্ধান্ত নেবেন বলেন, বলেন কি সিদ্ধান্ত নেবেন। খাস কাটা অংশে অধ্যায় লেখা আছে, আমরা খাস কাটা ব্যবহার করি না, থাম ব্যবহার করি না, শুধু আমরা বই ধরি হাতের আন্দাজে, হাতের আন্দাজে বই ধরি, আমরা খাস কাটা ধরি না।
এই বই ধরে আমরা হাতের আন্দাজে, এটার জন্য আমি একটা উদাহরণ দেই, আপনাদের জানা আছে কিনা থাকলে একটু লিখুন। হাতের আন্দাজে বইয়ের পৃষ্ঠায় জায়গা মতো চলে যাওয়া, হাতের আন্দাজে, এটার জন্য একটি উদাহরণ দেই। সেই উদাহরণটি একটু খেয়াল করে আমি দেখাচ্ছি, এটা জাদু দেখাচ্ছি, দেখেন। যারা অন্ধ ওরা এই একটা নোট হাতের আঙ্গুল দিয়ে, চোখ তাদের তো চোখে দেখে না, এই হাত দিয়ে ধরে একটু এভাবে দেখে দেখে হাত দিয়ে আন্দাজ করে বলে দেয় যে এটা কয় টাকা নোট। আবার ঠিক কাছাকাছি সাইজের আরেকটা নোট হাতে নিয়ে জাস্ট এভাবে দেখে পরে বলে দেয় যে এটা এত টাকা নোট। আবার এই 50 টাকা নোটটা হাতে দিলে শুধু হাত দিয়ে শুধু দেখবে, দেখে বলে দিবে যে এটা 50 টাকা নোট। একজন অন্ধ যদি পারে, একজন অন্ধ যদি একটা কাগজ ধরেই বলতে পারে এটা কত টাকা নোট, আর আপনি এত বড় বইটা কোন লেভেলে কি আছে চোখে দেখে এটুকু যদি আন্দাজ করতে না পারেন, আপনার এই রেফারেটরি ব্যবহারের কোনো দরকার নেই। একজন আরিফ স্যারে ফোন দিতে তাড়াতাড়ি। উপস্থিতি আমি যেটা বুঝাচ্ছি, আরিফ স্যারে ফোন দিতে বল তাড়াতাড়ি। উপস্থিতি আমি যা বুঝাচ্ছি, একজন অন্ধ যদি একটা কাগজ টাকা একটা নোট ধরে বলতে পারে এটা 500 টাকা, এটা 1000 টাকা, এটা 100 টাকা, এটা 50 টাকা, যদি একটা কাগজ টাকাটা ধরে অন্ধ বলতে পারে, একটা নোট ধরে যদি বলতে পারে, আপনি আমি এত বড় বইটা কোন লেভেলে কোন অধ্যায় আছে এটুকু যদি বলতে না পারি, তাহলে বলেন কি কাজটাই করব আমরা? এটা কঠিন কাজ বলেন তো? সিরিয়াল মনে রাখতে হবে, তা তো রাখতে হবে, তা তো মনে রাখতেই হবে, বিকল্প নাই তো। আপনি যদি যে রুব্রিক খুঁজতে আমার লাগতো 6 ঘন্টা, সেই রুব্রিক যদি আপনারা 3 সেকেন্ডে বের করতে চান, তাহলে কিছু কৌশল তো আপনাকে আয়ত্ত করতেই হবে। এবার আসি, কে পারেন স্লিপ থেকে আমি স্ক্রিনে যাব, মাঝখানে কয়টি চ্যাপ্টার এবং একটানে ট্রাই করুন। স্লিপ থেকে স্ক্রিনে যাব, কয়টানে যেতে পারেন এবং কয়টি চ্যাপ্টার তাড়াতাড়ি লিখুন। কয়টি চ্যাপ্টার তাড়াতাড়ি লিখুন। আসি আমি স্লিপে, যাব আমি স্ক্রিনে, মাঝখানে কয়টি চ্যাপ্টার? 3টি। দেখি কে কয়টানে যেতে পারেন, লিখুন। আপনাদের নিজেদের বিচারক নিজেরা, আপনাদের নিজেদের বিচারক নিজেরাই। হাতের আন্দাজে বের করতে হবে, থাম দেখে কাজ করা যাবে না, থাম দেখে করা যাবে না, হাতের আন্দাজে বের করতে হবে। দেখি কে কয়টানে পারেন। একটানে লিখুন, দেখি কে কয়টানে পারেন। দেখি 2 টান, 2 টান, 2 টান। আপনারা এবার একটু জানতো চেস্টের মধ্যে যান, দেখি চেস্ট। আমাকে চেস্টের প্রথম পৃষ্ঠাটার নাম্বারটা লিখে পাঠান। চেস্টের প্রথম পৃষ্ঠা নাম্বারটি, প্রথম পৃষ্ঠা
চেস্ট কত? চেস্টের প্রথম পৃষ্ঠাটি দেখতে চাই, পৃষ্ঠা নাম্বারটি লিখুন। চেস্টের প্রথম পৃষ্ঠা লিখুন। চেস্টের প্রথম পৃষ্ঠা লিখুন। 822। এবার দেখি কে পারেন এক টানে ব্যাকে যেতে পারেন। ব্যাক, এক টানে ব্যাকে, এক টানে কে কে ব্যাকে আসতে পারেন লিখুন। ট্রাই করেন এক টানে ব্যাক, চেস্ট থেকে ব্যাক এক টানে কে পারেন ট্রাই করেন। এক টানে যে যে পারলেন লিখুন। ব্যাক, চেস্ট থেকে এক টানে ব্যাক যারা যারা সফল লিখুন। আর যদি বেশি টান লেগে থাকে তারাও লিখুন। যাদের বেশি টান লাগে তাদেরকে আমি খুঁজি, যারা এক টানে পারে তাদেরকে আমার কোনো প্রয়োজন নেই। যারা এক টানে খুঁজে পাচ্ছেন তাদেরকে আমার কোনো প্রয়োজন নেই। যাদের টান বেশি লাগে তাদেরকে খুঁজি। উপস্থিতি এবার একটু লিখুন তো। আমি এক্সটার্নাল থ্রোডের পৃষ্ঠা নাম্বারটা জানতে চাই। এক্সটার্নাল থ্রোডের প্রথম পৃষ্ঠা নাম্বার কত? এক্সটার্নাল থ্রোড প্রথম পৃষ্ঠা নাম্বারটা কত? এক্সটার্নাল থ্রোড, এক্সটার্নাল থ্রোড এক্সটার্নাল থ্রোডের পৃষ্ঠা নাম্বার কত? 471। এক্সটার্নাল থ্রোড থেকে যদি আমি স্টুলে যেতে চাই, স্টুল মাঝখানে চ্যাপ্টার কয়টি? এক্সটার্নাল থ্রোড থেকে যদি স্টুলে যেতে চাই, স্টুল মাঝখানে চ্যাপ্টার কয়টি? এক্সটার্নাল থ্রোড থেকে যদি আমরা স্টুলে যেতে চাই মাঝখানে চ্যাপ্টার কয়টি? এক্সটার্নাল থ্রোড, এক্সটার্নাল থ্রোড থেকে যদি আমরা স্টুলে যেতে চাই মাঝখানে চ্যাপ্টার কয়টি? 3টি। স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম। ওকে ফাইন। এই মুহূর্তে যারা লাইভে অবস্থান করছেন কিছুই বুঝে না, যিনি বলছেন কিছুই বুঝেন না, আপনার জন্য ঠিকানা হচ্ছে HSRF স্টাডি গ্রুপ। অনেকগুলি গ্রুপ বাংলাদেশ, কলকাতা কাজ করে যাচ্ছে। তাদের সাথে যোগাযোগ করে আপনার কাজটুকু আদায় করে নেবেন। HSRF স্টাডি গ্রুপ। আর যদি আমার কাছ থেকে খুব কাছাকাছি হন চলে আসবেন, সময় করে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। এবার এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা একটু লিখুন তো, এতক্ষণ যে কাজগুলি আমরা করলাম এতে দ্রুত চ্যাপ্টারগুলি খুঁজে পাওয়া যাবে কিনা একটু লিখেন তো দেখি। কি বল মজা পাচ্ছে না মানে এটা নাকি? বলেন এতক্ষণ যে কাজটি করলাম রুব্রিক দ্রুত খুঁজে পাওয়ার জন্য যে কাজগুলি, তার মধ্যে মাত্র একটি কাজ করলাম এতক্ষণ, একটি কাজ। এইভাবে যদি এতক্ষণ যা কাজটি করলাম এটা যদি ভালোভাবে আয়ত্ত করা যায় তাহলে রুব্রিক খোঁজার ক্ষেত্রে কিছুটা হলেও কাজে লাগবে কিনা দ্রুত লিখুন। আজকে সামনে যাব, মজার মজার খেলা আছে আজকে।
অনেক মজার মজার ধামাক্কা আছে, একটু পরে পাবেন। এতক্ষণ যা করলাম এভাবে যদি নিজেরা চেষ্টা করতে থাকেন তাহলে চ্যাপ্টারগুলা দ্রুত আয়ত্তে আসবে কিনা লিখুন। এবার যারা লাইভে আছেন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, প্রধান রুব্রিকগুলি দ্রুত পাওয়ার জন্য আমি একটা পরামর্শ আপনাদেরকে প্রায় দিয়ে থাকি। প্রধান রুব্রিকগুলি দ্রুত পাওয়ার জন্য একটি পরামর্শ দিয়ে থাকি। সেই পরামর্শটি আপনাদের জানা থাকলে একটু লিখুন। দ্রুত রুব্রিক পাওয়ার জন্য, প্রধান রুব্রিক পাওয়ার জন্য একটি পরামর্শ দিয়ে থাকি, যদি আপনাদের জানা থাকে দ্রুত লিখুন। প্রধান রুব্রিক দ্রুত পাওয়ার জন্য একটি পরামর্শ দেই, সেই পরামর্শটি আপনাদের জানা থাকলে দ্রুত লিখুন। প্রধান রুব্রিক দ্রুত পাওয়ার জন্য একটি পরামর্শ দেই, সেই পরামর্শটি কি দ্রুত লিখে জানান। যদি জানা থাকে দ্রুত রুব্রিক পাওয়ার জন্য, প্রধান রুব্রিক পাওয়ার জন্য সাইনবোর্ড, মাইল মিটার, রং নাম্বার, প্রধান রুব্রিক পাওয়ার জন্য একটি পরামর্শ দেই, সেই পরামর্শটি কি? রং নাম্বার, মাইল মিটার, রং নাম্বার, রং নাম্বার, রং নাম্বার। আর স্যার কাল 11টা ক্লাসে ইসিসির উপর দিনের দিনে লাইভ সব এবং এখানে কয়টা দিনের? দিনে 11টায় ইসির উপরে। এই দিনে লাইভ করব? হ্যাঁ, লাইভ দিতে চান আপনারা? আচ্ছা, আগামীতে কি বার? সোমবার না? আচ্ছা বলে দেবো, 11টা না? সমস্যাটা কি কোথায় এটাও না, কি ইংরেজি বড় হাতের অক্ষর না, চলবে না। সবাই ফেল, সব ফেল, সব ফেল। রং নাম্বার, কুকুরের প্রস্রাব তাও রং নাম্বার, কুকুরের উদাহরণ রং নাম্বার। প্রধান রুব্রিক পাওয়ার জন্য আপনাদেরকে অনেকবার বলেছি, এ থেকে জেড পর্যন্ত এর মধ্যে যদি আপনি এ বর্ণ দিয়ে, এ বি দিয়ে যদি কোনো রুব্রিক পাইতে চান সে অধ্যায়ের প্রথম দিকে দেখতে হবে। এল এম দিয়ে যদি কোনো রুব্রিক পাইতে চান সে অধ্যায়ের মাঝখানে দেখতে হবে। এক্স ওয়াই জেড দিয়ে যদি কোনো রুব্রিক পাইতে চান সে অধ্যায়ের শেষে খুঁজতে হবে। এই কথাটি আপনারা ভুলে গেলেন কিভাবে বলেন? আপনাদের সাথে আমার কাটতি আজকে দেখা যান, সব ডাক্তারদের সাথে কাটতি, একদম কাটতি, মনে নাই? হ্যাঁ লেখছেন? আপনারা কি করে ভুলে গেলেন বলেন? আপনাদের সাথে 30 সেকেন্ডের জন্য কাটতি, 30 সেকেন্ড আপনাদের সাথে কোনো কথা নেই, একদম যান। আজির বসে লাভ কি, পানি খাই, ধরে টাইম ধরে 30 সেকেন্ড সবার সাথে কাটতি। সবার সাথে কাটতি শেষ, এবার বলা যাবে
লেখছে আমরা মানি না। চান ওটা ওটা ঠেক দাও, ওটাই না ঠেক দাও, এটা সরা। জি আমার 30 সেকেন্ড শেষ, আমার কাটতিও শেষ। আসসালাম 30 সেকেন্ড শেষ, কাটতিও শেষ। আপনারা কি করে পারলেন এই কথাটা ভুলতে আমার বুঝে আসে না। যদি কোনো অধ্যায়ের মধ্যে আপনি যদি এ বি সি দিয়ে কোনো রুব্রিক পাইতে চান, সে অধ্যায় প্রথমে দেখবেন। আর যদি সে অধ্যায়ের এলএম দিয়ে কোনো রুব্রিক পাইতে চান, সে অধ্যায়ের মাঝখানে খুঁজবেন। আর যে অধ্যায়ের যদি কোনো অধ্যায়ের মধ্যে XYZ দিয়ে কোনো রুব্রিক পাইতে চান, তাহলে আপনাকে শেষের দিকে খুঁজতে হবে। এই কথাটি আপনাদেরকে বারবার বলি, এগুলি মনে রাখেন না কেন? মনে থাকে না বিদায় দ্রুত রুব্রিক খুঁজে পাচ্ছেন না। যদি এই ছোটখাটো কথাগুলি মনে রাখতে পারতেন, তাহলে আজকে দ্রুত রুব্রিক খুঁজে পাইতেন। তাহলে সবাই লিখুন, যদি প্রধান রুব্রিক পাইতে হয় দ্রুত, যদি কোনো অধ্যায় প্রধান রুব্রিক দ্রুত পাইতে হয়, সেই অধ্যায় খেয়াল করতে হবে। রুব্রিকটি যদি ইংরেজি বর্ণমালা প্রথম দিকের বর্ণ হয়, তাহলে অধ্যায়টির শুরুর দিকে দেখব। আর যদি বর্ণগুলি যদি সে অধ্যায় যদি বর্ণগুলা যদি বর্ণের মাঝামাঝির বর্ণ হয়, সে অধ্যায়ের মাঝখানে দেখব। আর বর্ণগুলি যদি বর্ণমালা শেষের দিকের হয়, তাহলে সেই শেষের দিকে যাব। আগে শোনো কি বলতে চাই। আবারও বলছি, কোনো অধ্যায়ের মধ্যে যদি আপনি প্রধান রুব্রিক পাইতে চান, তা যদি ইংরেজি বর্ণমালা শুরুর দিকের হয় বর্ণ দিয়ে, সে অধ্যায়ের প্রথম দিকে দেখবেন। কি কে দেখো তো কি। আর যদি বর্ণমালার মাঝের কোনো বর্ণ দিয়ে কোনো রুব্রিক হয়, সে অধ্যায়ের মাঝখানে দেখতে হবে। আর যদি বর্ণমালার শেষের কোনো বর্ণ দিয়ে হয়, তাহলে আপনাকে শেষে দেখতে হবে। সুলতান লাইভে যাও। এই কথাটি ভুলে গেলে চলবে কি? এইবার দেখি বাকিটা কেমন বুঝেন। সাব রুব্রিক পাওয়ার জন্য আরেকটি গল্প করি, সেই গল্পটি কি? সাব রুব্রিক দ্রুত পাওয়ার জন্য আরেকটি গল্প করা হয়, সেই গল্পটি কি? নিজে বা ডাকো, ওনার খাতাটা বের করতে গো। সাব রুব্রিক পাওয়ার জন্য নিজাম পাবে, ও পাবে না। সাব রুব্রিক পাওয়ার জন্য আরেকটি গল্প করি। দ্রুত সাব রুব্রিক পাওয়ার জন্য যাদের জানা আছে দ্রুত লিখে জানান। সাব রুব্রিক প্রধান রুব্রিক পাবো যে ভাই, সাব রুব্রিক পাবো সে ভাই, নাকি স্যার? প্রধান রুব্রিক পাবো যে ভাই, সাব রুব্রিক পাবো। লিখুন, সাব রুব্রিকের ক্ষেত্রে এমন কি পরামর্শ দেওয়া হয় যেটা মানলে আপনারা দ্রুত সাব রুব্রিক খুঁজে পাবেন? তাড়াতাড়ি লিখুন। কেমন আছেন? কেমন আছেন? মোটামুটি আছে। ইদানিং আবার আজকে 4-5 দিন ধরে অতিরিক্ত খিদা লাগে। খিদা লাগে মানে বুকটা ব্যথা ব্যথার একটা ভাব হয়। হ্যাঁ, আর মাথার যন্ত্রণাটা একটু আছে। ইদানিং বলতেছে যে অতিরিক্ত খিদা লাগে, হঠাৎ করে খিদা লাগে এবং খিদা লাগা ভালো, ব্যথা অনুভব হয়ে যায়। খিদা লাগা ভালো। এবার লিখুন, সাব রুব্রিকের ক্ষেত্রে আরেকটি পরামর্শ দেই, সেটা কি? লিখুন, সাব রুব্রিক দ্রুত সাব রুব্রিক পাওয়ার জন্য পরামর্শটি কি? একই পন্থা। গুড, একদম ফাটাফাটি, একই পন্থা। আবার ইদানিং আর একটা জিনিস বলতেছে, ওনার এই আঙ্গুলটা আছে না, অবশ্য লাগে, অনেক জ্বলে এবং লাগে। আর হলো যে কাইতে সই সেই কাইতে মানে ঝিঝি করে। চলবে। স্বামী স্ত্রী
হাঁটার সময় কি বাচ্চার হাত ধরে হাঁটা, ওটি পরে ওটা দরকার নেই এখন। স্বামী স্ত্রী বাচ্চা হাত ধরা পরে। আমি সাব রুব্রিক বলছি, সাব রুব্রিকের একই অবস্থা। কোনো রুব্রিকের মধ্যে সাব রুব্রিক যদি আপনাকে পাইতে হয়, একটা রুব্রিক যখন মনে করেন 10 পৃষ্ঠা, তাহলে এই 10 পৃষ্ঠার মধ্যে যদি আপনি কন্ডিশনাল ঢুকেন, সাইড টাইম বাদ দিয়ে কন্ডিশনের যদি এ বি সি দিয়ে কোনো সাব পাইতে চান, প্রথম দিকে LM দিয়ে মাঝখানে, XYZ দিয়ে শেষের দিকে, এই কথাটি বোঝাতে চেষ্টা করেছি। বাস দুটি হয়ে গেল। এবার রুব্রিক পাওয়ার জন্য আমরা যে ঝামেলাগুলোর মধ্যে পড়ি, মিন্স দিয়া মাসিক বা ঋতুস্রাব নিয়ে একটা ঝামেলায় পড়ি। এই ঝামেলা থেকে উদ্ধারের কোনো অবলম্বন আপনাদের জানা আছে কিনা? মাসিক ঋতুস্রাব নিয়ে একটা ঝামেলায় পড়ি, দ্বন্দ্বে পড়ি, কোন অধ্যায় রেখে কোন অধ্যায় যাব, এই ব্যাপারে আপনাদের একটা পরামর্শ চাই। রুব্রিক খুঁজতে যে ঋতুস্রাব নিয়ে এক বিপদে পড়ি, সেই বিপদ থেকে বাঁচার কোনো উপায় আপনাদের জানা আছে কিনা? রুব্রিক খুঁজতে যে ঋতুস্রাবের ক্ষেত্রে যে দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কোন অধ্যায় রেখে কোন অধ্যায় যাব, এই ব্যাপারে আপনাদের কোনো সুপরামর্শ আছে কিনা জানান, লিখেন। ওই ব্যাগটা তোমার হাতের নাগালে রাখো, ওই মনে রেখো, ওই যেটা তোমার ব্যাগ এলো, তোমার ব্যাগের সাথে রাখো। মাসিক ঋতুস্রাব সংক্রান্ত কোনো রুব্রিক যখন আসে, সেই রুব্রিকটি নিয়ে আমরা বিপাকে পড়ে যাই। এটা কি জেনিটাল মেলে যাব, ফিমেলে যাব, কোথায় রেখে কোথায় যাব, এই দ্বন্দ্বের অবসান আপনাদের কাছ থেকে একটি পরামর্শ চাই। সকালটাতে জানি বুয়া সমস্যা কি? প্রথম কথা কি ওটা চলবে না, ওইটা না, ঋতুস্রাব সংক্রান্ত, ঋতুস্রাব দিয়ে বলছি আমি। ঋতুস্রাব সমস্যাটি কোথায়? ঋতুস্রাব সংক্রান্ত কোন রুব্রিক যদি খুঁজতে যাই, সেই ক্ষেত্রে আমরা দ্বন্দ্বে পড়ে যাই। জেনিটালে মেল ফিমেল হেড স্কিন কোথায় থেকে কোথায় যায়, এই ক্ষেত্রে কোনো পরামর্শ আছে কি আপনাদের? এই ক্ষেত্রে কোনো পরামর্শ থাকলে জানান। আমি যে কি বলতে চাই আমার ডাক্তাররা বুঝে না গো। আরে ভাই, কোন রোগী যদি এসে বলে আমার মাসিকে ব্যথা, ঋতুস্রাব পরিমাণে কম বা বেশি, আরেকজনে বলল মাসিকের সময় আমার পিঠে ব্যথা, মাসিকের সময় আমার মাথায় ব্যথা, মাসিকের সময় আমার বমি হয়, এই যে মাসিক করে যে রুব্রিকগুলি খুঁজতে যায়, এই বিপদ থেকে কোথায় রেখে কোথায় যায়, এরকম বিপদ থেকে উদ্ধারের কোনো পথ আপনাদের জানা আছে কিনা? আমি আবারও বলছি, ঋতুস্রাব সম্পর্কে বা ঋতুস্রাব সম্পর্কিত কোন রুব্রিক যখন আমরা খুঁজতে যাই, কোথায় রেখে কোথায় যাব, এই সকল সমস্যার সমাধান চাচ্ছি আপনাদের কাছে। এটা দিয়ে অনেক সময় ব্যয় করে ফেলেন, কোন অধ্যায় রেখে কোন অধ্যায় যাব। আপনারা যারা এখন লিখছেন শেষ কথা কি প্রথম কথা কি সমস্যাটি কি, এটি সব রং নাম্বার।
একজনও নাই। তাহলে গত 2 বছর সময় দিলাম কাদেরকে? একজনও নাই। হায় আল্লাহ, কেহ নাই। হায় হায়, অনামিকের সাহায্য চেষ্টা করছেন অনেক ব্যাপকভাবে লিখে, আর একটু সংক্ষেপে যাচ্ছি। আর একটু ক্লিয়ার করে শুনতে যাচ্ছি, আর একটু ক্লিয়ার করে। আপনারা অনেকেই ব্যাপারটি বুঝতেছেন কিন্তু লিখতে পারছেন না, তাহলে বলে ফেলবো। লেখেন, কে কি লিখতে পারেন লেখেন। আজকে নিয়ত আছে কিছু জাদু দেব, জাদু, যে জাদু দিয়ে দ্রুত রূপরিক খুঁজে পাবেন, কিছু জাদু শেখানো হবে আজকে। কিছু জাদু শেখানো হবে আজকে। সহজ পথ। ব্যাপারটি হচ্ছে এই, যদি ঋতুস্রাবের নিজের সমস্যা হয়, একটু মনোযোগ দিয়ে শোনেন, যদি ঋতুস্রাবের নিজের সমস্যা হয়, যেমন ঋতুস্রাবের সময় ব্যথা, ঋতুস্রাব বন্ধ, ঋতুস্রাব পরিমাণে বেশি কিংবা কম, ঋতুস্রাবের ধরন, বর্ণ, প্রকৃতি, গন্ধ, ঋতুস্রাবের নিজের যদি কোনো সমস্যা হয় তা খুঁজবো জেনিটালিয়া ফিমেলে। আর যদি ঋতুস্রাব যদি অন্য কারো রোগের কারণ হয়, সেক্ষেত্রে যেই রোগের কারণ ঋতুস্রাব, সেই রোগ যেখানে পাবো সেখানে যাব। যেমন ঋতুস্রাবকালীন মাথা ব্যথা, যাব হেডে। ঋতুস্রাব দেখা দেওয়ার পূর্বে সময় কিংবা পরে পিঠে ব্যথা, যাব পিঠে। ঋতুস্রাবের পূর্বে সময় কিংবা পরে যদি বমি হয়, যাব স্টোমাকে। হাত পায়ে অবশতা, ঋতুস্রাবের পূর্বে সময় পরে যাব এক্সট্রিমিটিসের মধ্যে অবশতায়। আর যদি বলে ঋতুস্রাব অল্প, বেশি, প্রচুর যাচ্ছে, গন্ধযুক্ত, চাকা চাকা, একদম টকটকে লাল, কালসে কিংবা ঋতুস্রাবের যে কোনো সমস্যা, তাহলে খুঁজতে হবে আমাদেরকে জেনিটালিয়া ফিমেলে। জাকিয়া সুলতানা নাকি লিখেছে, আমি তো সবগুলি দেখতে পারি না গো, এই জন্যই তো সমস্যা। আমার এই কথাটি যারা বুঝেছেন একবার লিখুন তাড়াতাড়ি। এটা না ওটা, এটা না ওটা, সায়েন্সে এটা না ওটা এমন কোনো অবস্থান নেই, একেবারে এটাই সায়েন্স। হলো এটা, এই যে এখানে 2টি আঙ্গুল, এটার নাম হচ্ছে সায়েন্স। 2টা না 3টা, 2টা না 3টা, এটা হবে না। আপনি কোথায় যাবেন, কি খুঁজবেন, একদম সবকিছু ক্লিয়ার কাট ধারণা থাকা চাই। আবারও বলছি, ঋতুস্রাবের নিজের যদি সমস্যা হয় তাহলে আপনাকে যেতে হবে জেনিটালিয়া ফিমেলে। আর ঋতুস্রাব যদি অন্য কোনো সমস্যার কারণ হয় তাহলে যেই সমস্যা, ওই সমস্যার অধ্যায়ে যেতে হবে। যেমন মাসিকের পূর্বে সময় কিংবা পরে যদি বমি হয়, যেতে হবে স্টোমাকে। মাসিকের সময় পূর্বে বা পরে যদি হয় মাথা ব্যথা, যেতে হবে হেডে। চোখ দিয়ে জল পড়ে, মাসিকের পূর্বে সময় পরে যেতে হবে আপনাকে চোখে। আর যদি মাসিক কম কিংবা বেশি, মাসিক চাপা পড়া কিংবা সপ্তাহে সপ্তাহে
বারবার এক নাগারে ঋতুস্রাব চলতে থাকা, ঋতুস্রাবের কোনো গোলযোগ যদি হয় তাহলে আপনাকে যেতে হবে জেনিটালিয়া ফিমেলে। আমার এই কথাটুকু কতটুকু বুঝেছেন তাড়াতাড়ি লিখুন। যারা রেপার্টরি থেকে দ্রুত রুব্রিক খুঁজে পেতে চান, আরো 2-1টি ক্লাস নিয়ে আলোচনা চলবে এরকম যে কিভাবে দ্রুত রুব্রিক খুঁজে পাবেন। আমার বিশ্বাস যদি কয়েকটি ক্লাসে এরকম আলোচনা চলতে থাকে তাহলে আপনারা দ্রুত রুব্রিক খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আবারও বলছি, বিংসের যদি নিজের কোনো সমস্যা, সেই ক্ষেত্রে আপনি যাবেন জেনিটালিয়া ফিমেল। আর যদি জেনিটালিয়া ফিমেল যদি এই বিংস যদি অন্য কোনো রোগের কারণ হয় তাহলে আপনাকে সেই অধ্যায়ে যেতে হবে। কান থেকে পুষ পড়ে মাসিকের পূর্বে কিংবা সময় আপনাকে কানে যেতে হবে। পিঠে জ্বালাকর ব্যথা মাসিকের পূর্বে সময় পড়ে যেতে হবে ব্যাকে। যারা বুঝেছেন তাড়াতাড়ি লিখেন। যারা বুঝেছেন তাড়াতাড়ি লিখুন। যার সমস্যা সেখানে যেতে হবে। তাড়াতাড়ি লেখেন না, রুগী দেখতে হবে, রুগী বসে আছে, জলদি করেন। এবার গেল মাসিক, ঋতুস্রাব শেষ। এবার যদি বলি লাইন, যদি শয়ন সংক্রান্ত কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা যাব স্লিপে। আর শয়ন যদি অন্য কোনো রোগের কারণ হয় আমাকে সেখানে যেতে হবে। যেমন শুইলে কাশি বেড়ে যায়, আমাকে যেতে হবে কফ লাইন হোয়াইল বা লাইন আফটার, আমাকে যেতে হবে আমাকে যেতে হবে কাশিতে। শুইলে বমি বেড়ে যায়, আমাকে যেতে হবে স্টোমাক ভমিটিং লাইন। যদি শয়নের কোনো সমস্যা হয়, লাইনের যদি কোনো সমস্যা হয় তাহলে যেতে হবে স্লিপে। আর এই লাইন যদি অন্য কারো রোগের কারণ হয় তাহলে যেতে হবে আমাকে সে অধ্যায়ের মধ্যে। শুইলে কাশি বেড়ে যায়, শুইলে বমি দেখা দেয়, শুইলে মাথা ঘুরায়, শুইলে চোখ থেকে জল পড়ে, শুইলে দাঁত ব্যথা করে, শুইলে বুক ব্যথা করে, শুইলে পায়খানা চাপ ধরে, শুইলে পায়খানা হয়ে যায়, শুইলে মূত্র ব্যাগ আসে, শুইলে মূত্র ত্যাগ করে দেয়। আপনাকে যে অধ্যায়টা সে অধ্যায় যেতে হবে। আর যদি শয়ন সংক্রান্ত কোনো পর্ব হয় সেটা যেতে হবে আপনাকে স্লিপে। এবার বুঝেছেন কিনা লিখুন। লাইনটা বুঝেছেন কিনা তাড়াতাড়ি লেখেন। এক এক করে যদি প্রত্যেকটা পয়েন্ট থেকে অল্প অল্প করে সময় বাঁচাতে পারেন তাহলে আপনারাই পারবেন 3 সেকেন্ডে যে কোনো রুব্রিক খুঁজে বের করতে। তাহলে আপনারা আমাকে স্লিপ দিয়ে একটা উদাহরণ দিয়ে দেন তো। আপনারা সবাই স্লিপ দিয়ে দেন তো। স্লিপ কে পারেন আমাকে স্লিপ দিয়ে একটু বুঝিয়ে দেন। স্লিপ আমি যেভাবে বিস বললাম, লাইন বললাম, আপনারা স্লিপ দিয়ে একটু উদাহরণ দিয়ে আমাকে বুঝিয়ে দেন। স্লিপ 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 দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন। স্লিপ কে পারেন লিখে দেন। ক্লাস থেকে বের হয়ে আপনারা যদি ক্লাসটি ভালো লেগে থাকে শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন।
কালকে তুলনা কত গেছে মায়া যাবেন 9 হ্যাঁ এটা সরাতো এটা 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 আচ্ছা পরে যদি আপনাদের ভালো লাগে শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আজকে যে আলোচনা চলছে আপনারা যদি বুঝে থাকেন আর এটা যদি আপনাদের রুব্রিক খুঁজতে সহায়ক হয় এমন মনে করেন তাহলে শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আপনার ভালো না লাগে দেওয়ার কোনো দরকার নেই, একদম না। ঘুম যদি কম হয় যাব স্লিপে, ঘুমের পূর্বে মাথা ব্যথা যাব হেডে, ঘুমাইলে কাশি শুরু যাব কপে, ঘুমালে মাথা ঘোরায় যাব বার্টিগোতে, ঘুমালে স্বপ্ন ঘুমালে কাশি ঘুমালে জ্বর আসে যাব ফিভারে, ঘুমালে নাক থেকে পানি পড়ে যাব নাকে। ঘুমের নিজের যদি কোনো সমস্যা হয় যাব স্লিপ অধ্যায়ে, আর স্লিপ যদি অন্য কারো রোগের কারণ হয় যেতে হবে আমাকে সে অধ্যায়ে। বুঝে থাকলে সবাই তাড়াতাড়ি লিখুন। আমার বিশ্বাস আপনারা বুঝেছেন। লিখেন তো এরকম ক্লাস আর চাই কিনা দেখি, লিখবে? এরকম ক্লাস আরো চাই কিনা লিখবে? অডিয়েন্স, রুব্রিক খোঁজার যে উপায়গুলি এরকম ক্লাস আর চাই কিনা লিখুন তো, লাগবে কিনা আর? রুব্রিক খোঁজা সংক্রান্ত এরকম আলোচনা আর চাই কিনা? যারা চাই হাত তোলেন। রুব্রিক খুঁজবো এরকম আলোচনা আর চাই কিনা? রুব্রিক খুঁজতে, রুব্রিক খোঁজার সহজ উপায় এই ক্লাস আর চাই কিনা? আপনাদের উপস্থিতি বলে দিচ্ছে আপনারা এই ক্লাসটি চাচ্ছেন। অনেক সময় পার হয়ে যাচ্ছে, এখনো সবাই উপস্থিত, তাহলে মনে হলো আপনারা চাচ্ছেন, সবাই চাচ্ছেন। আরো চাই, তাই তো? সবাই চাচ্ছে। আপনাদের সাথে কাজ করে আমি মজা পাচ্ছি, আর একটু মজা পাবো যদি আপনারা রেপার্টরি পড়ার কৌশলগুলি যদি ভালোভাবে একটু পড়ে নেন আগে, তাহলে আমি যা লিখবো সাথে সাথে আপনারা জবাব দিতে পারবেন। যারা যারা এই ক্লাসটি আবার চাই তাড়াতাড়ি হাত তুলুন। সবাই সবাই চাই, সবাই চাই, অবশ্যই চাই, আরো চাই। ঠিক স্যার, আপনার কি ধারণা? খুব সঠিক। কি ব্যাপার? আমরা বুঝেছি বাবা, এরা বুঝছে যে সব ঠিক আছে। সমস্যা একটা, খালি আপনারা পড়তেছেন না, প্র্যাকটিস করেন না। আমি বলছি আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে যোগাযোগ করে নিজেরা প্র্যাকটিস করবেন, তাইলে সহজ হয়ে যাবে। আরেক ভাইকে পড়াবেন, আরেক বোনকে পড়াবেন, তাই তো হয়ে গেল। এবার একটা কুইজ দিচ্ছি, বলেন তো আজকে যে পোস্টটি দিয়েছি পোস্টের নাম কি? বলতে পারবি? আজকে যে পোস্ট দিয়েছি সেই পোস্টের নাম কি? বলেন, আজকে যে পোস্ট দিয়েছি পোস্টের নাম কি?
ক্যালকুলেটর, জান্নাতুল ফেরদৌস ক্যালকুলেটর। আর কেহ যারা যারা পড়েছেন লেখেন। আজকে যে পোস্ট দিয়েছি পোস্টের নাম কি? ডাক্তারিতে ক্যালকুলেটর কি কাজে লাগাবে, তাই তো? আজকে যে পোস্ট দিয়েছি সেই পোস্টের নাম কি? ক্যালকুলেটর। কাকা আমার জন্য ক্যালকুলেটর আনবে। ক্যালকুলেটর, জি ক্যালকুলেটর। ক্যালকুলেটর 10 মিনিটেই খুলনা একটি এইচএসআরএফ শাখা খুলবো, ইনশাল্লাহ খুলবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ খুলবো। খুলনাতে সাব্বিরে একটা গ্রুপ আছে, ওইটার সাথে যোগাযোগ করেন। এইচএসআরএফ স্টাডি গ্রুপ খুলনা, ডাক্তার সাব্বিরের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনারা সবাই শিখতে পারবেন খুলনা যারা আছেন। এই যে আজকের ক্যালকুলেটর বিষয়বস্তু কি ছিল যদি একটু লিখে দিতে পারেন, কে পারেন লিখে দেন যারা পড়েছেন। এই ক্যালকুলেটরের বিষয়বস্তু কি ছিল কে লিখতে পারেন অল্প কথায়? ক্যালকুলেটরের বিষয়বস্তু কি ছিল অল্প কথা কে পারেন দেখি, কে পারেন? বাতিজের জন্য ক্যালকুলেটর, ঠিক আছে। আজকের এই ক্যালকুলেটরের বিষয়বস্তু কি ছিল দেখি কে পারেন? গাজী সাব্বিরের সাথে যোগাযোগ করেন খুলনা যারা আছেন। ক্যালকুলেটরের বিষয়বস্তু কি ছিল? রেপার্টরি হচ্ছে হোমিওপ্যাথির ক্যালকুলেটর। 3 সেকেন্ডে একটি রুব্রিক খোঁজা যায়। আর কেহ? আর কেহ? সময় বাঁচানো সঠিক সমাধান। আর কেহ? আজকের ক্যালকুলেটরের বিষয়বস্তু কি ছিল দেখি। যারা পড়েছেন তাড়াতাড়ি লিখুন, যারা পড়েন নাই ক্লাস থেকে বের হয়ে পড়ে নেবেন। আর এই ক্যালকুলেটর কেমন হলো এই গল্পটির মতামত লিখবেন। গতকালকে যে পোস্ট দিয়েছিলাম সেই পোস্টের বিষয়বস্তু কি ছিল, নাম কি ছিল? গতকালকের যে পোস্ট দিয়েছিলাম সেই পোস্টের নাম কি ছিল? গতকালকের পোস্ট কে পারেন লিখেন। গতকালকের পোস্টের নাম কি ছিল? গতকালকের পোস্টের নাম কি ছিল? গতকালকের পোস্টের নাম কি ছিল? তাড়াতাড়ি লিখুন। গতকালকের পোস্টের নাম কি ছিল? ধৈর্য ধরুন না, ধৈর্য ধরুন না। গতকালকের পোস্টের নাম কি ছিল? গতকালকের পোস্টের নাম ছিল কি? কে পারেন? ওদর পিন্ডিক বুদুরগারে, একেবারে হালিমা আক্তার, ধন্যবাদ। গতকালকে ছিল ওদর পিন্ডিক বুদুরগারে। নিজের কিছু মরদ নাই, দোষ দেয় রেপার্টরি, তাই তো? নিজেদের মরদ নাই, দোষ দেয় আরেকজনের। কালকের ওদরপিন্ডি বুদুরগারের বিষয়বস্তু কি ছিল দেখি কে লিখতে পারেন। গতকালকের পোস্ট ওদরপিন্ডি বুদুরগারে কালকের পোস্ট বিষয়বস্তু কি ছিল গতকালকের? বসো বসো।
উদর পিণ্ডি বুদুরগারে গতকালকের বিষয়বস্তু কি ছিল? উদর পিণ্ডি বুদুরগারে বিষয়বস্তু কি ছিল? গতকালকের উদর পিণ্ডি বুদুরগারে বিষয়বস্তু কি ছিল? কে পারেন লিখে দেন দেখি। উদর পিণ্ডি বুদুরগারে বিষয়বস্তু কি ছিল? উদর পিণ্ডি বুদুরগারে সঠিক রুব্রিক আপনি বাছাই না করে, রেপাটাইজেশন করে, ওষুধ বাছাই করে যদি রুগীকে দিয়ে বিফল হন, সেক্ষেত্রে ব্যর্থতা আপনার। সঠিক ওষুধটি দিয়ে যদি ওষুধ বাছাই করেন, সেখানে ফল অবশ্যই পাবেন। দোষ করবেন নিজে আর বলবেন রেপার্টরির সীমাবদ্ধতা। এই জন্য বলছি উদর পিণ্ডি বুদুরগারে গতকালকের পোস্টটিও পড়ে নেবেন, আজকেটি তো পড়বেন, গতকালকেটিও পড়বেন, পরে ভালো মন্দ মন্তব্য ভালো মন্দ লিখতে হবে। আর দেরি নয়, রুগীরা বিরক্ত হচ্ছে। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।